হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে বিজনবাড়ির দিকে যাচ্ছি নাইট ড্রাইভ করতে। এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি 8:30টার মতো। বিজনবাড়ি যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, প্রায় 15 ঘন্টার মতো। আর আরও হয়তো সময় লাগতে পারে, কারণ রাস্তায় খাওয়া দাওয়া প্লাস রাত্রেবেলা সারা রাত চালানোর ব্যাপার আছে। নাইট ড্রাইভের কিছু কিছু সুন্দর এক্সপিরিয়েন্স হয়। এটা আমাদের, আমি বলবো না ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট কাছাকাছি এরকম পুরো রাত জুড়ে চালানোর এক্সপিরিয়েন্স প্রথম। সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকো। আর কিছু দূর গিয়ে আবার খানিকটা এই একটু আগেই আমাদের যাত্রা শুরু হলো, তো আমরা এই প্রথম সিগনালে পড়লাম, কিন্তু সিগন্যালটা কোথায় দেখো, ওপরে বিশ্ব বাংলা গেট, একদম বিশ্ব বাংলা গেটের নিচে দাঁড়িয়ে আছি। এই সিগন্যাল থেকে এবার আমরা রাইট টার্ন নেব, দিয়ে অনেক রাস্তা। তো চলো ভালো ভালো জায়গাগুলোতে আমরা ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি। এখন হরিণঘাটা রোডে, মাঝখানে কল্যাণী রোড ছিল আমাদের। অ্যাকচুয়ালি নিউ টাউন থেকে বেরিয়ে এয়ারপোর্ট অবধি আসতে প্রচণ্ড জ্যাম ছিল, ওখানে প্রচুর সময় লেগে যায়। আমরা বেরিয়েছিলাম প্রায় 9:50-এর দিকে, 8:10-15 দিকে বেরিয়েছিলাম। 9:50-এ আমরা এয়ারপোর্ট থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছি। তো সেখান থেকে 10:10-এর মধ্যে আমরা পুরো কল্যাণী এক্সপ্রেসওয়েটা, মানে পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে বলা ভুল, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ওই হরিণঘাটা রোড অবধি চলে এসেছি। এখন হরিণঘাটা রোডের ওপর দিয়েই যাচ্ছি। রাস্তার কন্ডিশনটা ঠিক আছে। কল্যাণী রোড এক্সপ্রেসওয়ে হচ্ছে দুর্ধর্ষ, মানে ভাবাই যায় না, পুরো এনএইচের মতো রোড। এখন একটা লাস্টের টোল আছে, সেই টোলটা এখনও চালু হয়নি, হয়তো রিসেন্ট কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে। আর এখন হরিণঘাটা রোড আছে, এই রোডে একটু ট্রাফিক আছে, এই রোডে প্লাস প্রচুর বাম্পারও থাকে। এটা আমরা আগেও দেখেছি, এই রোডটার উপর বাম্পার থাকে। তো এরপরে গিয়ে আমরা অ্যাকচুয়ালি NH-27টা ধরবো, এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার যাওয়ার পরে। তো ঠিক আছে, NH-27-এ যাওয়া হোক, তারপরে আবার দেখা হবে। তো একটা জিনিস আমাদের বলতে ভুল হয়েছিল, NH-27 আমরা অনেক পরে ধরবো, আমরা এই মুহূর্তে গিয়ে ধরবো NH-12। দেখো সামনে একটা গাড়ি আছে, এরকমভাবে ওভারটেক করা কিন্তু ঠিক নয়, কিন্তু কিছু করার নেই, আমি করেই ফেললাম। যাই হোক, আশা করছি জার্নিটা ভালো হবে। আমরা এখন একটা শর্টকাট দিয়ে যাচ্ছি, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এখন NH-12 দিয়ে আসার সময় মাঝখানে বোতলবাড়ি বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডান দিক নিতে বললো। বোতলবাড়ি থেকে এই NH-27-এর একটা জায়গায় তুলবে, তো যাতে NH-12-এর খানিকটা জায়গা, খানিকটা রাস্তা কাট হয়ে যাবে। এবং মানে এটা বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেলের মতো, NH-12-এর খানিকটা আর NH-27-এর খানিকটা আটকে গিয়ে কেটে দিয়ে এটা মাঝখান থেকে ক্রস করছে। রাস্তাটা আমরা যখন উঠেছিলাম তখন ভেবেছিলাম মনে হয় 17-18 কিলোমিটারের রাস্তা হবে। তো 17 কিলোমিটার আসার পর দেখছি আরও 43 কিলোমিটার, তার মানে 17 প্লাস 43, মানে প্রায় 60 কিলোমিটারের রাস্তা একটা। তো বুঝতেই পারছো, মানে 60 কিলোমিটার ট্রায়াঙ্গেলের একটা সাইড হলে ওইদিকে কতটা রাস্তা বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু এই রাস্তাটা দিনের বেলায় তো আমরা যখন গেছিলাম তখন দেখায়নি, রাতের বেলা বলেই দেখাবে। এখন রাত্রি প্রায় 5:10 আমরা যখন ঢুকেছি এখানে তখন প্রায় 4:15 হবে হয়তো। তো এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু এই রাস্তাটা কতটা দেখাবে পরে যাই না। রাস্তার কন্ডিশন ভালো, খারাপ না, রাস্তার কন্ডিশন খুবই ভালো, এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম হয়নি। কিছু কিছু দুই একটা শার্প টার্নস আছে, বাট ওকে, রাস্তায় তো এগুলো থাকবে। তো আমরা এখন ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। আর ওদিকে যে রোডটা দিয়ে আমরা আগে যাচ্ছিলাম, সেই রোডটা 43 কিলোমিটার ক্রস করে এখন NH-27-এ উঠে গেছি। সামনে একটা স্করপিও যাচ্ছে। আর এখন রাস্তায় কিন্তু প্রচণ্ড কুয়াশা, মানে আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। আমরা লাইট ফাইট সব প্রায় অফ করার মতো করেই যাচ্ছি। এই মুহূর্তে নেই, এই মুহূর্তে অনেকটা দূরই দেখা যাচ্ছে, কিন্তু একটু আগে আমরা মোটামুটি 10-15 ফুট পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। সাইডগুলো দেখো পুরো কুয়াশায় ভরা রাস্তার ধারে। তো ডিসেম্বর মাস, আরও সামনের দিকে গেলে হয়তো আরও বেশি কুয়াশা পড়তে শুরু করবে মানে আমাকে। তো এখন আমি চালাচ্ছি, এখন টাইম হচ্ছে প্রায় 6টা, সন্ধ্যে 6টা, এই সন্ধ্যে 6টা বাজতে, সকাল 6টা বাজতে যায় 5:45। অনেকক্ষণ ধরে এসেছি আমরা সকাল থেকে।
এবারে দেখতেই পাচ্ছ কিরকম কুয়াশা আছে। আচ্ছা তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি, এই হচ্ছে অ্যাকচুয়াল কুয়াশার সিচুয়েশন। আমাদের সামনে দিয়ে আমরা যাই না, আগের শটে তোমরা একটা স্করপিওকে জাস্ট ওভারটেক করে এগিয়ে যেতে দেখেছো কিনা? এটা স্করপিওটাই, এই স্করপিওটাই মোটামুটি বেশ খানিকক্ষণ আগে আমাদেরকে প্রচণ্ড স্পিডে ক্রস করে বেরিয়ে গেছে। কিন্তু এখন দেখো আমাদের গাড়িটা ছোট হওয়া সত্ত্বেও, মানে স্করপিওর থেকে ছোট, কিন্তু আমরা ওকে প্রায় ধরে ফেলেছি। তো এখানে কুয়াশাতে চালানোর জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলোকে একটু ফলো করতে হয়। যখন কুয়াশা এরকম প্রচণ্ড ডেন্স কুয়াশা পাবে, তখন তোমার হেডলাইট সম্পূর্ণরূপে টার্ন অফ থাকবে। তোমার গাড়িতে অবশ্যই ফগ লাইট থাকতে হবে, এবং শুধুমাত্র ফগ লাইটটা জ্বলবে, খুব হালকা। ওতেই তোমরা খুব মানে যতটা সম্ভব পরিষ্কার দেখা সম্ভব সেটা দেখতে পাবে। যদি ফুল বিম দাও, হাই বিম বা তাহলে দেখো কুয়াশার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, দেখতে পাবে না। লাইটটাকে যেন ডিফিউশন না হয়, একদম হালকাভাবে রেখে ফগ লাইট দিয়ে তোমাদের গাড়ি চালাতে। তো সকাল সকাল এসে আমরা এখন এখানে পুরি সবজি খেতে বসে গেছি। প্রচুর খিদে পেয়ে গেছে, হাইওয়ের পাশে আমরা রয়েছি। এই মাসির দোকান থেকে পুরি সবজি বানিয়ে দিল এক্ষুনি। এখন প্রচণ্ড ঠান্ডা, চাদর চাদর জড়িয়ে নিয়ে এখন বসে আছি। একটু আগে চা ফা খেলাম, এই সামনের দোকানটা থেকেই চা খেলাম, পুরি খেলাম। না, শিলিগুড়ি থেকে তো 15 15 কিলোমিটার, কিলোমিটার। শিলিগুড়ি আর 15 কিলোমিটার, খুব কাছাকাছি। কাকা আমাদের একটু হেল্প করে দিলেন। এখান থেকে যাবো তো বিজনবাড়ি, শিলিগুড়ি থেকে সেটা আবার প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি হবে। তো এই রাস্তার উপরেই গাড়ি আছে। আমার গলা শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে, গলার অবস্থাও খুবই খারাপ। তবে জার্নিটা খুব ভালো হয়েছে। রাস্তার যা এনজয়মেন্ট আছে আমরা খুব এনজয় করেছি, কোনো ট্রাফিকের ব্যাপার নেই। আর গাড়ি তো মোটামুটি দারুণ চলেছে। কুয়াশার জন্য একটু সমস্যাই ছিল, কিন্তু সেগুলো ঠিক আছে, মিলেমিশে বেশ সুন্দর যাত্রা হচ্ছে। ধীরে ধীরে পৌঁছাই, ওখানে আরও সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে শেয়ার করবো। তো আমরা এখন একটা ছোট ব্রেক নিচ্ছি, তিস্তা নদীর ধারে একটু দাঁড়িয়েছি, একদম কাছাকাছি। একটু আগে দেখাচ্ছিলাম গাড়ি দিয়ে যাচ্ছি, তখন একদম তিস্তা নদীর ধারে রয়েছি। এরপরে আর কিছু দূর গেলেই আমরা জোরথাং পৌঁছে যাব। একটু আগে আমরা রাস্তাটা খুবই পাহাড়ি রাস্তা, তো জেনারেলি চালিয়ে অভ্যস্ত নই, তো একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, বুঝে শুনে চালাতে হচ্ছে। কিন্তু আশেপাশের যা মনোরম দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে। এখান থেকে টানেলিংয়ের কাজ। তো আমরা এখন সিকিমে ঢুকে গেছি, একটু আগেই জাস্ট ঢুকলাম। এখন জোরথামের পথে এগিয়ে চলেছি। জোরথাম আর এখান থেকে মনে হয় 7-8 কিলোমিটার মতো হবে। তো রাস্তার কন্ডিশন তো ভালোই, আমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। তবে গলার কন্ডিশন খারাপ, তার জন্য আমার ভয়েসটা হয়তো কম শুনতে পাচ্ছেন। আর ধীরে ধীরে এগোচ্ছি, বেশি জোরে চালাচ্ছি না। নতুন মানে পাহাড়ি রাস্তায় চালানোর সেরকম তো অভ্যেস আমাদের নেই। আমরা যারা সমতল ভূমিতে চালাই গাড়ি, তাদের পক্ষে একটু ডিফিকাল্টি হয়, ওই জন্য আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছি। অসুবিধা কিছু হচ্ছে না, এগোতে থাকি ধীরে ধীরে। স্টার্ট করছিস। তো একটা অপরূপ নৈসর্গিক দৃশ্য সামনে দেখতে পাচ্ছ, ময়ূর হেঁটে যাচ্ছে। বিজনবাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। এই রাস্তায় ময়ূরের দেখা পাবো এটা ভাবিনি, মানে এটা একটা উপরই পাওনা আর কি। অসাধারণ নীল রঙের ময়ূর, নীল ময়ূর দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছে। জোরথাং থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ। মানে পুরো রাস্তার পুরো অফরোডিংয়ের মতোই অবস্থা। এরকম কষ্ট করে যেতে হচ্ছে ধীরে ধীরে। স্কুটিগুলো আসছে দেখছেন, এখানকার লোকাল লোকেরাও চালাচ্ছে, খুব কষ্ট করেই চালাচ্ছে। হ্যালো, তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বিজনবাড়িতে। এখানে পেছনের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ ভিউ।
আর তারপরে এদিকে আমাদের কটেজগুলো আছে, কটেজগুলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে কটেজগুলো একটার পর একটা কটেজ, চারিদিকটা খুবই সুন্দর সাজানো, এখানে গাছপালা সুন্দরভাবে সাজানো রয়েছে। আর তার মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে ঢুকছি। এই কটেজটা যদিও আমাদের না, আমাদের কটেজটা আছে ওই ভেতরের দিকে, তো সেটাও দেখাচ্ছি, সেটাও দেখাবো তোমাদের। আর এদিকে পেছনটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এবং এখানে গাছপালার মানে প্রাচুর্যে ভর্তি, প্রচুর পরিমাণে গাছপালা আর বিভিন্ন রকম ফুলের গাছপালা। ফাইনালি এইটা হচ্ছে আমাদের কটেজ। এখানে এই যে ভেতরে সৌরভ এখন কিছু করছে, জামা কাপড় চেঞ্জ করবে হয়তো, যাই হোক। তো আমরা চলে এসেছি এখানে। আর সব থেকে দারুণ মজার ব্যাপার হচ্ছে এখান থেকে এসে এখানে একটা বসার জায়গা আছে, সেটা হচ্ছে সব থেকে স্পেশাল। এই যে হচ্ছে সেই বসার জায়গা, এবং এখান থেকে সুন্দরভাবে ক্যামেরাটা একটু ফ্লিপ করে দেখায়, এখানে সুন্দরভাবে এই হচ্ছে সেই ভিউ, এই হচ্ছে সেই ভিউ। এখান থেকে বসে নদীটা দেখা যায়, নদীর আওয়াজও শোনা যায়, নদীর আওয়াজ আশা করছি তোমরা শুনতে পাচ্ছ, জানি না আমাকে দেখতে পাচ্ছি না, এটা এবার আমাকে দেখতেও পাচ্ছি। এই হচ্ছে সেই ভিউ, এখান থেকে আমরা বসে বসে এনজয় করব। এখন আপাতত সারা রাত জার্নি করে এসেছি, এবার আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা তারপরে এখানে সময় কাটাবো। ধন্যবাদ। বিজনবাড়ির রিভিউ কেমন লাগলো আপনারা জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।